আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন একটা ভ্লগ নিয়ে আসলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে হচ্ছে আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো, তাই এখানে হচ্ছে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে এখানে ওইগুলোতে যা যা মশলা লাগে সব দিয়ে দিলাম। এখানে আমার হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আপনারা একটু কম করে দিবেন। তো এখানে হচ্ছে আমি তারপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এগুলোকে, শুধুমাত্র এগুলো দিয়ে তারপর মাখিয়ে নিলাম। তারপরে এখানে 1 চা চামচ সয়া সস দিয়ে দিব। ভালোভাবে এখানে মাখিয়ে নিচ্ছিলাম। আশা করি সবাই ভিডিওটা না টেনে দেখবেন। আর আমার গলা ভেঙে গেছে, তাই ভয়েসটা অতটা ভালোভাবে দিতে পারছি না। তো এই যে আমি এখানে মাখিয়ে নিয়েছি সয়া সসটা দেওয়ার পর এখানে টমেটো সসটা দিয়ে দিব একটু। তো তারপরে হচ্ছে এখানে পরিমাণটা আমি বলতে পারছি না, এখানে কমও বেশিও লাগতে পারে। তো তারপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে এখানে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা না থাকলে আপনারা বেসন অথবা ময়দা দিয়ে দিতে পারেন। তো তারপরে হচ্ছে আমার আরেকটু এটা লাগবে, তাই আমি আরেকটু দিয়ে দিয়েছিলাম। এগুলো দিয়ে তারপরে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এই যে এখানে হচ্ছে আমার মাখা হয়ে গেছে। এটাকে আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো প্রায়। আপনারা চাইলে ডিপ ফ্রিজে নাও রাখতে পারেন, আপনারা চাইলে 30 মিনিটের জন্য রাখতে পারেন। তো এই যে আমি হচ্ছে এখন এগুলোকে ভেজে নিচ্ছি। ডিপ ফ্রিজে রাখার পরে এখন হচ্ছে বের করে ভেজে নিচ্ছি। তো আমি এগুলোকে একবারে লাল করে ভাজবো। এগুলোকে একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি, একটু নাড়া দিচ্ছি। তো এই যেগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। তো
তো এই যে আমি এখানে সবগুলো আলু ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে চিকেন ভেজে নিয়েছিলাম। এখানে ঘরে চিকেন ছিল, তারপরে এগুলো ভেজে নিয়েছিলাম আমি। এই যে আলু ভাজা হয়ে গেছে, চিকেনগুলো ভাজতেছি মানে চুলায়। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।